দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর যে অঙ্গ সংগঠন, যে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে কিন্তু কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে দীর্ঘ 14 বছর পরে কিন্তু প্রকাশ্যে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে কিন্তু আসলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে কিন্তু এই যে দীর্ঘ প্রায় 14 বছর পরে প্রকাশ্যে যে সম্মেলন, এই সম্মেলনে কিন্তু দলটির থেকে কিন্তু সারা দেশের যারা শপথধারী সদস্য রয়েছে সেই শপথধারী সদস্যরা কিন্তু এখানে অংশগ্রহণ করবে। এখানে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি যে আসলে এই সম্মেলন উপলক্ষে কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে যে বাংলাদেশ ছাত্র শিবিরের যে সভাপতি রয়েছে তার সভাপতিত্বে কিন্তু এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু বাংলাদেশের জামায়াতের যে আমির ডক্টর শফিকুর রহমান রয়েছে তিনি কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে। তিনি আজকে এই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। আমরা যদি বলি যে আসলে এই সম্মেলনটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত একজন শহীদ আবু রায়হান, তার বাবা কিন্তু আজকে সকালে আসলে এই সম্মেলন অনুষ্ঠানটি উদ্বোধন করেছে। এছাড়াও কিন্তু অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত অনেকেও কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে। আমরা আসলে যেমনটি শিবিরের পক্ষ থেকে যেমনটি জানতে পেরেছি যে আসলে এই সম্মেলনটি ঘিরে কিন্তু শিবিরের প্রায় সারা দেশ থেকে প্রায় 6000 শপথকারী সদস্য কিন্তু অংশগ্রহণ করবে। আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 15 বছর কিন্তু আওয়ামী শাসনামলে কিন্তু আসলে এই সংগঠনটি প্রকাশ্যে কোনো সম্মেলন করতে পারে এবং সেই আওয়ামী যে সেই শাসনামলের পরে কিন্তু প্রথমবারের মতো কিন্তু আসলে তাদের এই যে সর্বশেষ যে সম্মেলন সেই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি এই সম্মেলনটি কিন্তু 2025 সেশনের জন্য যে আসলে তিনি নির্বাচিত যে কেন্দ্রীয় সভাপতি হবে সেই সভাপতির নাম ঘোষণার জন্য কিন্তু আসলে এই সম্মেলনটি, এবং এর জন্য কিন্তু আমরা গত 29 ডিসেম্বর সন্ধ্যা 7টা থেকে কিন্তু গতকাল রাত 9টা পর্যন্ত কিন্তু এখানে সারা দেশ থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা কিন্তু আসলে ভোট দিয়েছে। আমরা আসলে সরাসরি উদ্যান সেই কর্মী সম্মেলন উপলক্ষে কিন্তু উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে, নানা স্টল রয়েছে, সেখানে তাদের হেলথ ডেস্ক রয়েছে। এছাড়াও নানা কর্মসূচির মধ্যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আমরা এখানে কিন্তু এই সদস্যদেরকে অংশগ্রহণ করতে দেখা গেছে। এবং আমরা যদি বলি দলটি প্রায় 6000 অধিক সদস্য কিন্তু এই সম্মেলনে অনুষ্ঠিত হবে। দুটি সেশনে আসলে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন এবং দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত কার্যকারী যে সেশন রয়েছে সেই সেশনটি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই কথা বলে আমি শেষ করতে চাই। ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি এই যে কিন্তু আজকে 8টা 50 মিনিটে কিন্তু আসলে যে শহীদ আবু রায়হানের পিতা কিন্তু উদ্বোধন করছে। এই যে দীর্ঘ 1 যুগের বেশি পর যে সম্মেলন প্রকাশ্যে, এই সম্মেলনে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি আসলে যে যারা শপথধারী সদস্য রয়েছে সেই শপথধারী সদস্যরা কিন্তু এখানে অংশগ্রহণ করবে। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরোয়ার, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর যে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল রয়েছে। আমরা একটু দেখেছি যে এই সম্মেলন উপলক্ষে কিন্তু বিভিন্ন ডকুমেন্টারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে কিন্তু বিভিন্ন ডকুমেন্টারি কিন্তু প্রকাশ করা হয়েছে। তারা কিন্তু এখানে এলইডির মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছে।
আমি যদি আপনাদেরকে বলতে চাই যে আসলে এই যে প্রকাশ্যে দীর্ঘ প্রায় 14 বছর পরে যে প্রকাশ্যের এই সম্মেলনটা ঘিরে কিন্তু সারা দেশ থেকে কিন্তু উৎফুল্লভাবে উৎসবমুখর পরিবেশে কিন্তু আসলে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে ডক্টর শফিকুর রহমান। আমরা একটু আগে ভিডিও এলইডির মাধ্যমে কিন্তু আসলে ছাত্র শিবিরের একটি বক্তব্য শুনেছি। তিনি যেমনটি বলেছে যে আসলে এই বৈষম্যহীন বাংলাদেশে নতুন বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাঁধে কাঁধ থেকে সকলের সাথে কাঁধে কাঁধ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, এমনটি কিন্তু তারা বলছে। দর্শক আপনারা দেখছেন যে শরৎ উদ্যানে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কিন্তু কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি বলি যে আপনার এখানে সারা দেশ থেকে সদস্যরা উপস্থিত হচ্ছে এবং শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়াও কিন্তু বিশ্বের বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে কিন্তু যে ইসলামিক দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে তাদের যে বন্ধু সংগঠন রয়েছে সেই বন্ধু সংগঠনের প্রতিনিধিরাও কিন্তু এই সম্মেলনে উপস্থিত হয়েছে। এবং আপনাদেরকে যদি আমি জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে জামায়াত ইসলামী ছাড়াও কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে আজকের এই কর্মী সম্মেলনটিকে, কেন্দ্রীয় সদস্য সম্মেলনটিকে কিন্তু সফল করার জন্য। আপনারা দেখছেন সেই চিত্র। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু রায়হানের পিতা যিনি উদ্বোধনের পরে কিন্তু আসলে প্রথম সেশনটি এখনো চলমান রয়েছে এবং এই সেশনের পরেই কিন্তু দ্বিতীয় যে কার্যকরী সেশন রয়েছে সেই কার্যকরী সেশনটি কিন্তু চলবে। ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়, সভ্যতা একটি সাইক্লিক অর্ডারে আবর্তন করে। এটি আজকে আমরা খুব অল্প সময় দেখতে পেয়েছি। দর্শক আপনারা দেখছেন যে আসলে প্রধান অতিথি আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের কিন্তু প্রধান অতিথি আসন গ্রহণ করেছে এবং তার পাশেই কিন্তু বাংলাদেশ ছাত্র শিবিরের যে সভাপতি রয়েছে তিনি কিন্তু রয়েছে এবং এছাড়া কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা দেখেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এছাড়াও কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু বহির্বিশ্ব থেকে বা বিভিন্ন ইসলামিক দেশের যেই ছাত্র সংগঠনের যে প্রতিনিধিরা রয়েছে, যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বন্ধু সংগঠন যেমনটি আসলে বলেছিল ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, এবং এছাড়াও কিন্তু আসলে মঞ্চে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই চিত্র। এখানে কিন্তু উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই কিন্তু আসলে প্রকাশ্যে, যেটি আসলে দীর্ঘ 14 বছর কিন্তু যেটি দেখা যায় সে প্রকাশ্যে কিন্তু এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক আমরা এই রাজধানীর শরৎ উদ্যান থেকে আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা আপনাদেরকে পরবর্তী লাইভের মাধ্যমে আপনাদেরকে পরবর্তী যে আপডেট সেটি জানিয়ে দেব। ইনকিলাব ডিজিটালের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।